জিকর কাণ্ড নিয়ে এবার সিসিটিভি ফুটেজ আসলো সবার সামনে। সেই ফুটেজে কাকে দেখা যাচ্ছে আপনারা জানুন। ভোর রাতে সেই করিডরে সঞ্জয়, তারপরে কি ঘটেছিল অপরাধ, এই ছবিতেই লুকিয়ে বড় সূত্র। সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে ঘটনার দিন ভোর 4টে নাগাদ চেস্ট মেডিসিন বিভাগের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে অভিযুক্ত। তারপর কি ঘটল? 9 আগস্ট থেকে 24শে আগস্ট, দিনের পর দিন, অভিযোগের পর অভিযোগ, কিন্তু ধৃত সেই এক সঞ্জয় রায়, যাকে ধরেছিল কলকাতার পুলিশ। এখনো পর্যন্ত আর একজনকেও গ্রেপ্তার করা যায়নি। পুলিশের হাত থেকে তদন্ত গিয়েছে সিবিআইয়ের হাতে, কিন্তু রহস্যর কিনারা হয়নি। এই সিসিটিভি ফুটেজেই দেখা যাচ্ছে সঞ্জয় সেমিনার হলের দিকে এগোচ্ছেন। একদমই পরিষ্কার বোঝা যাচ্ছে সেই সিসিটিভি ফুটেজে যে সঞ্জয় সেমিনার হলের দিকে আগাচ্ছেন এবং তার গলার দিকে একটি ব্লুটুথের আছে। এই ঘটনাটি উনি করেছেন কিনা সেটা এখনও প্রমাণ হয়নি, তবুও বোঝা যাচ্ছে যে সে ভোর রাতে সেমিনার হলের দিকে এগোচ্ছে। তাই নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন রাজনৈতিক মহলে। সঞ্জয় ঠিক তাহলে কী করছিল ওই সময়, এই বিষয়ে সবার জানার আগ্রহ জেগেছে। অবশ্যই কিনারা হয়নি। এরই মধ্যে আরজিকর হাসপাতালে সিসি ক্যামেরাতে ধরা পড়ল ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের এক ছবি। আগেও সঞ্জয়কে সিসি ক্যামেরায় দেখা গিয়েছিল। অভিশপ্ত সেই দিনে নাকি 3বার আরজিকরে ঢুকেছিল সঞ্জয়। এবার সঞ্জয় সম্পর্কে আরও ক্লু পেলে তদন্তকারী সংস্থা। সিসি ক্যামেরায় দেখা গিয়েছে ঘটনার দিন ভোর 4টে নাগাদ চেস্ট মেডিসিন বিভাগে করিডোরে দিয়ে হেঁটে যাচ্ছে অভিযুক্ত, যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড়ের মধ্যেই এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের সেই ছবি। আরজিকর কাণ্ডে তদন্ত সন্দীপ ঘোষ এবং সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সহ 7 জনের পলিগ্রাফ পরীক্ষা অনুমতি পেল সিবিআই। এই তালিকায় রয়েছে আরও এক সিভিক ভলেন্টিয়ার, যিনি সঞ্জয়ের খুব ঘনিষ্ঠ বলে পরিচিত। এই ছবির ঘটনার দিন অর্থাৎ 9 আগস্ট ভোর 4:03 আরজিকর মেডিকেল কলেজে 4তলায় করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়। টেস্ট ওয়ার্ডের যে করিডোরে তাকে দেখা গিয়েছে, সেখান দিয়েই সেমিনার রুমে যাওয়া যায়। সেখান থেকে উদ্ধার হয়েছে তরুণী চিকিৎসকের দেহ। ছবিতে দেখা যাচ্ছে সঞ্জয়ের গলায় হেডফোন, হাতে হেলমেট। তাহলে কি এই ছবি ওই নৃশংস ঘটনার পিছনে লুকিয়ে আছে? হাসপাতালে সিসি ক্যামেরায় এই ছবি ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি কি তদন্ত নতুন কোনো ইঙ্গিত দেবে? চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু যে দ্বিতীয় সিভিক ভলেন্টিয়ারের পলিগ্রাফ টেস্ট করাতে চাইছে সিবিআই, তিনি কে? কেন তার পলিগ্রাফ টেস্ট করাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি? এই সিভিক ভলেন্টিয়ারের নাম সৌরভ ভট্টাচার্য। তিনি ধৃত সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। 9 আগস্ট অর্থাৎ যেদিন ভোর তরুণী চিকিৎসকের মৃতদেহ
উদ্ধার হয় তার আগের দিন 8 তারিখে সঞ্জয়ের সঙ্গে আরজিকর হাসপাতাল চত্বরে দেখা যায় সৌরভকে। সূত্রে খবর, সিসিটিভিতে সেই ছবি ধরা পড়েছে। সিবিআই সূত্রে খবর, সৌরভের এক আত্মীয় আরজিকর হাসপাতালে ভর্তি ছিল। তার অস্ত্রোপচারের হওয়ার কথা ছিল। তাকে দেখতে 6টা নাগাদ হাসপাতালে আসেন সৌরভ, সঙ্গে ছিল সঞ্জয়। সিবিআই সূত্রে খবর, অস্ত্রোপচার হতে দেরি হওয়ায় সঞ্জয়কে সঙ্গে নিয়ে বেরিয়ে যান সিভিক ভলেন্টিয়ার সৌরভ। দুজন একসঙ্গে মদ্যপান করেন। যদিও 8 তারিখ রাতে 11টা এবং 9 তারিখ ঘটনার দিন ভোর 4টে সঞ্জয়ের সঙ্গে দেখা যায়নি সৌরভকে। পুলিশ সূত্রে খবর, সিসিটিভিতে সেই সময় একাই হাসপাতালে ঢুকতে দেখা যায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে। এবার এই দুইজন সিভিক ভলেন্টিয়ারের পলিগ্রাফ টেস্ট হবে। পলিগ্রাফ টেস্টের অনুমতি 6 সেপ্টেম্বর অবধি জেল হেফাজতে থাকবে সঞ্জয়।